সেনাবাহিনীর মধ্যস্থতায় আসলে প্রত্যাহার হয়েছে পোশাক শ্রমিকদের অবরোধ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা, এতে স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। এদিকে গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আজও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। সকালে সেনা কর্মকর্তাদের আশ্বাস পেয়ে ৪৮ ঘন্টার অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। ঘোষণার পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছেড়ে যায় তারা। তবে গাজীপুরের চন্দ্রা এলাকায় এখনো অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। টানা ৫২ ঘন্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ উঠিয়ে নিয়েছে শ্রমিকরা। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এই রুটে। গেল সোমবার সকাল ৯:৩০ থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেন স্থানীয় বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। পরে রাত ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক থেকে সরে যাওয়ার পর আবারও অবস্থান নেন। বুধবার দুপুরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের জানান, তাদের সকল বকেয়া পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে। মালিক পক্ষের সাথে এ বিষয়ে কথা হয়েছে। আপনাদের কর্মের বিষয় এটা কোনো মূল্য নাই, অমূল্য বিষয়, এটা অমূল্য বিষয়, এটা প্রতিদান আমরা দিতে পারবো না। তো আপনারা যেহেতু খুশি হয়েছেন, আমরাও খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এদিকে সকালে চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইলসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে। শিল্প পুলিশের পক্ষ থেকে মহাসড়ক স্বাভাবিক করার চেষ্টা করা হলেও শ্রমিকরা তাদের দাবি আদায় না হলে মহাসড়ক ছাড়বে না বলে জানিয়েছে। নোটিশ দেয় ওদের মানে নিজের মতো, হঠাৎ করে রাত্রে নোটিশ দেয়, আবার সকালে খোলা। আমরা ২ মাস ধরে বেতন পাই নাই। আমাদের গত মাসে ৫টা ডেট দিছে, 5টা ডেটের মধ্যে একটা ডেটে আমরা বেতন পাই। এদিকে গাজীপুরের পোশাক কারখানা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বুধবারও তৃতীয় দিনের মতো বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগরা এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোথাও খবর পাওয়ার সাথে সাথে আমাদের লোকাল থানাগুলো সেখানে চলে যাচ্ছে, আর আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। এসএ টিভি নিউজ ডেস্ক।